তো এখানে তো এক তো আপনার কমে পাচ্ছে, এটা একটা সুবিধা। আর আর কি সুযোগ সুবিধা পাবে এখানে? এখানে আসলে আর যদি সুযোগ সুবিধার কথা চিন্তা করি, দেখেন আসলে যখন একটা এলাকার যখন রাস্তাঘাট ডেভেলপ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, কিন্তু অটোমেটিক জমির দাম বেড়ে যায়। বেড়ে যায়। তা আমরা এই এরিয়াটা খুঁজে পাইছি বা জমিটা আসলে অনেক সুন্দর আমার কাছে। হুম হুম, স্কোয়ার আছে আর হচ্ছে কর্নার কর্নার প্লট। প্লট। এদিকে যখন দক্ষিণখানের রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, যে কাজটা ধরছে সেনাবাহিনীর প্রজেক্ট, এবং খুবই স্ট্রং কাজ। স্ট্রং কাজ হচ্ছে এবং ব্রাঞ্চ রোডের কাজগুলো ধাপে ধাপে ধরছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা নিজেরা থাকার জন্যই নিয়েছি, যার জন্য আমরা এই শেয়ারটা কম দামে সেল করতে পারতেছি। আর যদি ব্যবসায়িক উদ্দেশ্য থাকতো তাহলে তো আমরা 10 লাখ 12 লাখ টাকায় সেল করতে পারতাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার ভিডিওগুলো আপনারা যেটাগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটা রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করবো। আজকে আপনাদের চমৎকার একটি শেয়ার বেসিসের প্রজেক্ট দেখাবো। এই প্রজেক্টের ভিডিও আমি 1.5 মাস আগে করেছিলাম। তো ম্যাক্সিমাম শেয়ারই সেল হয়ে গিয়েছে, মাত্র 3টা বাকি আছে। তো এই 3টার জন্য আজকের এই ভিডিওটা। আর জাস্ট কয়েকদিন পরেই কিন্তু এই জমি রেজিস্ট্রি হবে। তো যাদের ফুল ক্যাশ আছে তারাই যোগাযোগ করবেন। যাদের কাছে কম টাকা আছে যোগাযোগ করে লাভ নেই, যেহেতু রেজিস্ট্রি আপনার একবারে সন্নিকটে চলে আসছে। আর প্রচলিত বাজার মূল্য থেকে কিন্তু অনেক অনেক কম দামে এখানে আপনারা জমির অংশটা কিনতে পারতেছেন। নর্মালি ঢাকা সিটিতে বর্তমান যদি আপনারা কোনো জমির শেয়ার কিনতে যান, মিনিমাম 10 থেকে 12 লাখ 13 লাখ টাকা নিচে আপনারা পাবেন না। বাট এখান থেকে মাত্র 7,50,000 টাকা কিন্তু আপনারা জমির অংশটা নিতে পারতেছেন, এবং বাকি টাকা সেটা হচ্ছে আপনারা ধাপে ধাপে কনস্ট্রাকশন যখন হবে তখন দিতে হবে। এই প্রজেক্টটি এয়ারপোর্টের খুবই কাছাকাছি অবস্থিত, এবং আপনারা ভালো করে জানেন দক্ষিণখানে কিন্তু বর্তমানে রোডের কাজ চলমান, যেটা আর্মিরা করতেছে, এবং এই কাজ কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো বর্তমানে কিন্তু এখানকার জমির দাম বলেন, ফ্ল্যাটের দাম বলেন, অনেক বাড়তেছে, এবং কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আরও দাম অনেক বেড়ে যাবে। তো এখনই সুযোগ কিন্তু ইনভেস্টমেন্ট করার। এই প্রজেক্টে কিভাবে আসা যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই সামনে হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এই হাতের বামে হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর তারপরে হচ্ছে হাজী ক্যাম্প, আর এদিকে হচ্ছে কসাইবাড়ির রেল গেট। তো আপনি চাইলে হাজী ক্যাম্পের ওখান থেকেও আসতে পারবেন, এই কসাইবাড়ি রেল গেট দিয়েও যেতে পারবেন। তো যেহেতু এখন এখানকার কাজ চলতেছে, এদিক দিয়ে আসা যাবে না। রোড যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এদিক দিয়ে খুব সহজেই চলে যেতে পারবেন। কসাইবাড়ি রেলগেট দিয়ে একবারে সোজা চলে আসবেন, পাবেন হচ্ছে দক্ষিণখান বাজার। বাজারটা পার হয়ে একটু সামনে আসলে হাতের বামে একটা রোড দেখতে পাবেন। এই রোড দিয়ে মূলত আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কিন্তু কাজ চলমান, এটা সেনাবাহিনী করতেছে। বর্তমানে 40 ফিটের রোড হচ্ছে, আর এটা খুব শীঘ্র 80 ফিট হয়ে যাবে। সুয়েজের ল্যান্ড টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে নর্মালি বৃষ্টি হলে কিন্তু পানি জমতো, এখন আর সেই পানিটা জমবে না। তো বর্তমানে এখানে যে ভ্যালু আছে জায়গার বা ফ্ল্যাটের, এই রোড হওয়ার সাথে সাথে অনেক বেড়ে যাবে, এটা আপনারা ভালো করেই জানেন। এই মেইন রোড হবে 80 ফিটের, আর প্রতিটা শাখা রোড হবে 22 ফিটের। এটা আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন, এখানে কথা বলবেন, তখন জানতে পারবেন। আর এখানে যেহেতু আর্মিরা কাজ করতেছে, তাদের কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর এদিক দিয়ে সোজা সরাসরি আপনারা পূর্বাচলে উঠতে পারবেন, ওদিক দিয়ে এশিয়ান হাইওয়ে রোডও উঠতে পারবেন। আর ম্যানহোলটা দেখতে পাচ্ছেন বিশালভাবে তারা করেছে, এবং খুবই শক্তপোক্তভাবে করেছে। আগামী 20-50 বছরও এখানে হাত দিতে হবে না। তো এখানে আগে যখন ভিডিও বানাতাম সবসময় বলতাম যেখানে রোডের কাজ ধরবে, রোডের কাজ শুরু হবে। তো ফাইনালি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে শাখা রোড 22 ফিটের। এটা হচ্ছে ফেজ 2। ফেজ 1-এর বেশ কিছু শাখা রোড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ওখানে পিচ ঢালাই হয়ে গিয়েছে। তো এখানেও কিন্তু কাজ শুরু করবে, এখানেও পিচ ঢালাই হবে। এবং এখানে যাওয়ার সময় আপনারা অসংখ্য হাইরাইজ বিল্ডিং দেখতে পারবেন, অনেক ছোট ছোট বিল্ডিং দেখতে পারবেন। এবং যেহেতু এখানে রোড হবে, রোড একটু উঁচু হবে, তো এখানে যারা বিল্ডিং করতেছেন তারা কিন্তু রোড থেকে অনেক উঁচুতে বিল্ডিংগুলো নির্মাণ করতেছেন। তো আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। তো ওই রোড একটু সামনে আসলেই এই যে রোডটা দেখতে পারবেন, এদিক দিয়ে মূলত আপনার ওই প্রজেক্টে যেতে পারবেন। আর এখানেও দেখতে পাচ্ছেন কাজ চলমান, এখানে কিন্তু দুই পাশে ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখানেও পিচ ঢালাই হয়ে যাবে। আর এদিক দিয়ে চাইলে আপনারা দক্ষিণখান বাজারে যেতে পারবেন। এই প্রজেক্টের উদ্যোক্তা হচ্ছে টোটাল 4 জন। আমি একটু সাইনবোর্ডটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সাইনবোর্ডটা। তো
তো বর্তমানে দুইজন আমাদের সাথে আছে, বাকি দুইজন একটু ব্যস্ত, এই জন্য আজকে আসতে পারে নাই। তো উনি হচ্ছেন আপনার সেলিম রেজা ভাই, আর উনি হচ্ছেন নাজমুল হুদা। তো মূলত আমাদের আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে সেলিম রেজা ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। তো ভাইয়া প্রজেক্ট তো আমি লোকেশনটা বলে দিছি, আপনি যদি একটু সহজভাবে বলতেন যে আসলে লোকেশনটা কিভাবে আসবে এখানে। আসলে আমাদের এই প্রজেক্টের লোকেশনে আসার সহজ উপায় হচ্ছে জসিমউদ্দিন কষাবাড়ি রেলগেট থেকে সোজা দক্ষিণখান বাজার হয়ে হ্যাঁ, হ্যাঁ। দক্ষিণখান পণ্ডিতপাড়া থেকেই মেইন রোড থেকে 3-4 মিনিট হাঁটার দূরত্ব প্রজেক্টের লোকেশন, হাঁটার আচ্ছা। দূরত্ব। আর এখন তো হচ্ছে এখানে কাজ চলতেছে। হ্যাঁ, কাজ ধরেন রানিং, আপনি তো দেখে হ্যাঁ আসলেন। হ্যাঁ হ্যাঁ, কাজ যদি ধরেন কমপ্লিট হয়ে গেল, পিচ ঢালা আচ্ছা। হয়ে গেল, জি কেউ যদি অটো রিক্সা দিয়ে আপনার কষাইবাড়ি রেলগেট থেকে আসে, জি। সর্বোচ্চ কত সময় লাগবে এখানে আসতে? যদি কষাবাড়ি রেলগেট হয়ে অটোতে আসে 12 থেকে 15 মিনিট লাগবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম এখানে Maximum। আসবে। আর যেহেতু এখন কাজ চলমান, এখন তো এখানে কেউ ভিজিট করতে আসলে একটু ঘুরে আসতে হবে। ঘুরে আসতে হবে, হ্যাঁ ঘুরে আসলে একটু ভালো, ঘুরে। না হলে ভিতর দিয়ে আশিয়ান সিটির গেট আছে, হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে আসা আশিয়ান যাবে। সিটির গেট দিয়ে হলান দিয়ে আসা যাবে, আচ্ছা সহজেই আচ্ছা, আসা যাবে। ওদিক দিয়ে আসতে কিরকম সময় লাগবে? সেম টাইম 12 থেকে 15 মিনিটই লাগবে। আচ্ছা আচ্ছা, ওটা জাস্ট আর কি টেম্পোরারি। টেম্পোরারি টেম্পোরারি, বাট মূল হচ্ছে কষাইবাড়ি রেলগেট হয়ে। কষাবাড়ি রেলগেট হাজি ক্যাম্প। হাজি ক্যাম্প, আচ্ছা। জি। আর এটা আপনি ভিডিও শুরুতে বললেন যে এটা হচ্ছে আপনার দক্ষিণ খান প্লাস উত্তর খানেও। এটা আসলে সুবিধাটা যে পাচ্ছে। রাস্তাটা দেখতেছেন, এই হ্যাঁ, যে হ্যাঁ, 12 ফিট রাস্তা, এটা এখন হ্যাঁ। এটা সিটি কর্পোরেশন 22 ফিট রাস্তা সার্ভে হয়ে গেছে। হুম হুম হুম, হুম। ওই রাস্তার পাশে দক্ষিণখান থানা, এই আচ্ছা। পাশে হচ্ছে উত্তরখান থানা। আচ্ছা, তাহলে আপনারা দুইটাই পাচ্ছেন। দুটাই পাচ্ছে, এবং জমির লোকেশনটা মৌজা হচ্ছে উত্তরখান, কিন্তু দক্ষিণখানি বলে সবাই আর কি। আচ্ছা, দক্ষিণ খান সবাই বলে, জমির location। উত্তর খান একবারে শেষ সীমানা, শেষ সীমানা। দক্ষিণ খান ওর শেষ সীমানা। রাইট। এখানে হচ্ছে টোটাল আমি দেখতে পাচ্ছি একটা কর্নার প্লট, সামনে হচ্ছে 12 ফিট, এবং আপনাদের বলে রাখা ভালো, এই আপনারা যদি একটু অনলাইন ঘাটাঘাটি করেন দেখবেন যে দক্ষিণ খানে প্রতিটা শাখা রোড হচ্ছে 22 ফিট হবে, 22 এবং অলরেডি ম্যাক্সিমাম রোড কিন্তু ভেঙে তারা 22 ফিট উন্নত করতেছে। এটাও আপনার করে ফেলা হবে, এবং আমরা যখন ভিতরে ঢুকছি ওই পর্যন্ত কিন্তু 22 ফিট, জাস্ট এখান থেকে সামনে গেলে 22 ফিট পর্যন্ত একটু আছে, সামনে। আর এদিকেও 22 ফিট হয়ে যাবে। আর এই পাশে একটা রোড আছে, এটা হচ্ছে আপনার 8 ফিট মনে হবে। তো এটা হচ্ছে একটা কর্নার প্লট। আপনারা যখন এখানে বিল্ডিংটা ওনারা করবে, তখন কিন্তু আলো বাতাসের কোনো কমতি হবে না, আলো বাতাস প্রচুর পরিমাণে পাবে। টোটাল জায়গাটা কত? দক্ষিণমুখী, আচ্ছা আচ্ছা। জায়গাটা, তো এটা হচ্ছে দক্ষিণমুখী, এটা একটা প্লাস পয়েন্ট। টোটাল জায়গার পরিমাণ কত এখানে? জায়গার পরিমাণ 15.5 কাঠা। 15.5 কাঠা হচ্ছে জায়গা। বিল্ডিংটা কত তাহলে হবে? আসলে আমরা প্রাইমারি স্টেজে আমরা ধরে রাখছি যে BG+8। আচ্ছা, 6 এটা হচ্ছে ইউনিট ধরে। রাজুকের নিয়ম অনুসারে। রাজুকের নিয়ম নর্মালি অনুসারে। কিন্তু 15 কাঠাতে অনেকে আপনার ভিডিওতে বলে দেয় যে BG+12, 12, রাইট। ঠিক না? এটা কিন্তু অনেকেই বলে, কিন্তু আলটিমেটলি পরবর্তীতে আর হয় না। তখন কিন্তু যারা ক্রেতা ওরা হচ্ছে আপনার প্রতারণার শিকার হয়। রাইট। তো আমি কিন্তু এই জন্য একটু বেছে বেছে কাজ করি। তো ওনারা কিন্তু বলতে পারতো যে BG+10, একবার বিক্রি করার পরে তখন ঝামেলা করতো, বাট ভাইরা কিন্তু ওটা চাচ্ছে না। এবং ওনারা বলতেছিল যে ভাই আমরা আসলে 4 জন ফ্রেন্ড ছিলাম, পাশাপাশি আরও আমাদের সময় কিছু ফ্রেন্ড আছিল, তো সবাই মিলে চাচ্ছিলাম যে নিজের একটা জায়গা কিনে একটা ফ্ল্যাট করব, কারণ এখানে একটা নতুন ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে। এখানে প্রতিটা ফ্ল্যাটের সাইজ কেমন হবে? এটা আসলে আমরা রাজুকের রুলস যদি আমরা দেখতে যাই, হ্যাঁ, সেই হ্যাঁ। হিসেবে আমরা 1300 প্লাস মাইনাস 1300 প্লাস পাবেন। প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? 6টা ইউনিট। 6টা ইউনিট হবে। আর হচ্ছে পার্কিং কি সবাই পাবে মনে হ্যাঁ, হয়? সবাই পার্কিং পাবে। আচ্ছা, আর টপ ফ্লোরে কি কি থাকবে? সরি, টপ ফ্লোরে কি কি সুযোগ সুবিধা থাকবে, লাইক আপনার মসজিদ বা এটা আমরা, হ্যাঁ, থাকবে, হুম, হুম, হুম। এবং ড্রাইভারদের জন্য আলাদা আলাদা আপনার রেস্টরুম থাকবে? আচ্ছা আচ্ছা, কমিউনিটি সেন্টার থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদ থাকবে, প্ল্যান এরকম আছে। প্ল্যান এরকমও আছে। তো এই তবে নোমান ভাই এখানে হ্যাঁ। বলে রাখা ভালো, হুম, হুম, আপনি যে কথাগুলো উঠেছেন ঠিক আছে কথা, কিন্তু হুম হুম হুম, ফার্স্ট হচ্ছে আমরা জমিটা জাস্ট রেজিস্ট্রি করব। আচ্ছা আচ্ছা, প্ল্যানে আমরা তো দেইনি, আমরা হুম। প্ল্যানে দেওয়ার পরে এখানে যা বেশি হবে এই বেনিফিটটা সবাই পাবে। সবাই পাবে, সবাই পাবে। বাট মিনিমাম হচ্ছে এটা পাবে। মিনিমাম BG8 ধরে আমরা আগাচ্ছেন, যেটা কমার কোনো সুযোগ হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ। এবং একটু আগে আমার সাথে নাজমুল হুদা ভাই কথা বলতেছিল, তো ভাই বললো যে ভাই আসলে এখানে একটা ফ্ল্যাট কিনতে গেলেও আপনার 60 লাখ টাকা নিচে আমরা পাবো না। আর 1000 স্কয়ার ফিট, হ্যাঁ হ্যাঁ, আর 1300 স্কোয়ার ফিট কিনতে গেলে 70-75 পড়ে যাবে। তো এটা কিন্তু অনেক মানুষেরই নাই। আর আমাদের এখানে হয় কি, একবারে যাদের একবারে স্বপ্ন আছে বা স্বাদ আছে, সাধ্য নাই, তারাও নিতে পারবে, কারণ Right. মাত্র 7 লক্ষ টাকায় আমরা দিচ্ছি। আর কনস্ট্রাকশন যে বিষয়টা, আমরা এমন না যে ভাই কালকে আমাদের কাজ শুরু হবে, এমন না। আমরা মোটামুটি সবগুলো সেল হওয়ার পর আমরা সবার সাথে বসবো,
আলোচনা করব যে ভাই আসলে আমরা কবে কাজ করলে সবার জন্য সুবিধা হয়, হয় right? সেই অনুযায়ী মূলত আমরা কাজ করব। যেমন না যে 3 মাসের মধ্যে আমরা কাজ শুরু করব, কারণ যারা 7 লাখ টাকা দিবে তাদের আর্থিক অবস্থা কিন্তু অতটা ভালো না। তারা কিন্তু চাইলেই পরবর্তীতে ওই টাকাটা নিম্নবিত্ত হ্যাঁ, হ্যাঁ, মধ্যবিত্ত হ্যাঁ, লোক। তারা চাইলে কিন্তু আমাদের সাথে সাথে দিতে পারবে না। তো আমরা যেটা চাচ্ছি যে হ্যাঁ আমরা তাদের বলে দিব যে ভাই আপনারা মোটামুটি মাইন্ডসেট রাখেন যে আমরা 6-7 মাসের ভিতরে শুরু করব, বাট এর আগে পরে হইতে পারে। বাট আমরা যখন সবাই বসবো তখন এটার মূলত ডিসিশন হবে যে আমরা কবে থেকে শুরু করব। আমরা এখন G+8 ধরে রাখছি, হ্যাঁ, হ্যাঁ, বাট হ্যাঁ। আমরা যদি এই যে 22 ফিট রাস্তাটা হয়ে গেলে হ্যাঁ, 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 হ্যাঁ। তখন কিন্তু আপনার আমরা হাই রাইজ আরো পেতে পারি। আরো পেতে হাই রাইজ পেলে ধরেন আরো ইউনিট যদি বাড়ে আমাদের, হুম, হুম, হুম। তখন কিন্তু যে আমরা যারা উদ্যোক্তা তাদের জন্য যেটা বেনিফিটেড হবে এরকম না, আচ্ছা, এই বেনিফিটটা সবাই সবাই পাবে। পাবে, সবার মধ্যে সমান রেশিও সমান অনুযায়ী হারে ভাগ হয়ে যাবে। আচ্ছা, বাট So মিনিমাম এখানে- হচ্ছে আপনারা BG8 পাচ্ছেন। হ্যাঁ, আর যখন এটা আপনার কাজ হবে তোর মধ্যে তো 22 ফিট হয়ে যাবে, তখন হচ্ছে আশা এটার এটা আপনারা পাবেন আর কি, বুঝতে পারছি। ভাই এটার তো আপনারা প্রতিটা শেয়ারের দাম চাচ্ছেন হচ্ছে মাত্র 7 লক্ষ টাকা। জি। এটা দিবে, আর রেজিস্ট্রেশন বাবদ কিছু খরচ ওটা দেওয়ার সাথে সাথে আপনারা রেজিস্ট্রি করে দিচ্ছেন। রেজিস্ট্রি হয়ে যাবে। আচ্ছা, আর কনস্ট্রাকশন বাবদ যেটা অ্যাকচুয়ালি আসে ওইটা ধাপে ধাপে আপনার আলোচনা সাপেক্ষে নেবেন। তো এখানে তো এক তো আপনার কমে পাচ্ছে, এটা একটা সুবিধা। আর কি সুবিধা পাবে এখানে? এখানে আসলে আর যদি সুযোগ সুবিধার কথা চিন্তা করি, দেখেন আসলে যখন একটা এলাকার যখন রাস্তাঘাট ডেভেলপ হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ। কিন্তু অটোমেটিক জমির দাম বেড়ে যায়। বেড়ে যায়। তা আমরা এই এরিয়াটা খুঁজে পাইছি বা জমিটা আসলে অনেক সুন্দর আমার কাছে, হুম, হুম, হুম। স্কোয়ার আছে আর হচ্ছে কর্নার Corner প্লট। plot। এদিকে যখন দক্ষিণখানের রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, হুম, হুম। যে কাজটা ধরছে সেনাবাহিনীর প্রজেক্ট, এবং খুবই স্ট্রং। স্ট্রং কাজ হচ্ছে এবং ব্রাঞ্চ রোডের কাজগুলো ধাপে ধাপে ধরছে। হ্যাঁ, হ্যাঁ, ফেজ 1 এর মধ্যে অনেক ব্রাঞ্চ রোডও আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের এটা ফেজ 2 এর মধ্যে হয়ে যাবে আচ্ছা, রাস্তাটা। আচ্ছা। সেই ক্ষেত্রে আমাদের যখন এই সুবিধাটা পাবো যে রাস্তাঘাট হয়ে যাবে, হুম, হুম, হুম। সাথে সাথে তো জমির ভ্যালু বেড়ে যাবে, মানে ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে আমরা এখন যারা নিয়ে রাখবো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা হুম। চিন্তা করতেছি তাদের জন্য অনেক সুবিধা, Benefited। অনেক বেনিফিটেড। এবং এটাই তো অনেক বড় benefit। এটা জি। বনবিটির পাশাপাশি এয়ারপোর্ট পাইতেছে, পাশাপাশি এয়ারপোর্ট পাইতেছেন, উত্তরা পাইতেছেন, আবার এদিকে দক্ষিণখান পূর্বাঞ্চলে বাজার, ঢুকতে পারবেন, পূর্বাঞ্চল, স্কুল কলেজের অভাব স্কুল নাই। কলেজের অভাব নেই প্রচুর পরিমাণে আছে। উত্তর, বিশেষ করে একটা কথা, উত্তরখান প্রাইমারি আচ্ছা। হাই স্কুল, সরকারি হাই স্কুল হ্যাঁ, পাশেই, পাশে। থানা রোডও পাশেই, আচ্ছা, থানা আচ্ছা। পাশে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে 5 মিনিট হাঁটা মানে দূরত্ব। নাগরিক যখন নাগরিক সুবিধা সবই পাবে। সবকিছু তো আছে, আছে। প্লাস রোডটা হওয়ার সাথে দামটা বেড়ে যাবে। দামটা বেড়ে যেমন যাবে, অনেক right. জায়গায় হয়তো বা দাম বাড়তে 2 বছর, 3 বছর, 4 বছর সময় জি, লাগে। জি, জি। তারপর হয়তো বলবো যখন আপনি 7 লাখ টাকাতে কিনছেন, 2 বছর পর 7,20,000 হইলো বা 30 হইলো। আর এখানে হবে কি, রোডটা একদিক দিয়ে হবে আর জায়গার দাম দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, অনেক দিন হলো হয়ে আসতেছে যে এই রাস্তার কাজ ধরবে মানে ধরবে 3-4 বছর আমি 3-4 শুনতেছি। বছর, আপনি হ্যাঁ, মনে হয় জানেন। হ্যাঁ, হ্যাঁ, আমি এখন শুনতেছি। অলরেডি কাজ চলতেছে, তো এখানে আর বলার কোনো ওয়ে নেই। ওয়ে নাই আর কি। এটাই। যোগাযোগের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি, আপনারা যে কোনো সময় তাদেরকে ফোন দিতে পারবেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।